লাদাখ ভ্রমণে আজ রয়েছি আমরা নুব্রা ভ্যালিতে। এখানে একসাথে পাহাড়, নদী, সবুজ উপত্যকা আর মরুভূমির মতন বালিয়াড়ি সব কিছুই একসাথে দেখতে পাওয়া যায়। আর দেখা যায় 2 কুজো উট। তাহলে চলুন প্রথম থেকেই শুরু করা যাক। আমরা এখানে এসেছি লে শহর থেকে খারদুংলা পাস হয়ে, তারপর নুব্রা ভ্যালিতে পৌঁছই। এই হলো নুব্রা ভ্যালির ফিউচার বুদ্ধা, যা রয়েছে আমাদের হোটেলের ঠিক পাশেই। নুব্রা ভ্যালি আসলে শ্লোক আর নুব্রা নদীর উপত্যকা অঞ্চল। চারপাশে উঁচু পাহাড় আর তার মাঝখান দিয়েই নদী বয়ে গেছে। এখানে দেখা যাবে সবুজ গাছপালা, চাষের জমি, ছোট ছোট গ্রাম। এই এলাকায় আপেল, অ্যাপ্রিকট, বার্লি সহ বিভিন্ন ফসলের চাষ হয়। ওই দূরে দেখা যাচ্ছে ফিউচার বুদ্ধা, তার পাশেই রয়েছে আমাদের হোটেল, আর চারপাশে রয়েছে কারাকোরাম পর্বতমালা। হোটেলের নাম, ফোন নাম্বার সহ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাদের প্রয়োজন হবে তারা দেখে নেবে। তো এই হলো বাইরের দিকের অংশ। এখন ভেতর দিকটা দেখাচ্ছি। এই হলো রুম। আমরা একটা দিনই এখানে ছিলাম। প্রত্যেকটা রুমে যা যা থাকে এখানে কিন্তু ঠিক তেমনই রয়েছে, শুধু একটাই পার্থক্য, জানলা দিয়ে অপূর্ব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল। আলমিরাটা এখানে দেখলাম একটু নতুনত্ব। তো পাশে টিভি রয়েছে, তার পাশেই রয়েছে বাথরুম। বাথরুমে যাবার জন্য এখানে চপ্পল রাখা আছে। আর এই হলো একটা ওয়াল টু ওয়াল একটা মিরর আছে। বসবার জন্য 2টো চেয়ার রাখা আছে, একটা সেন্টার টেবিল রাখা আছে। এইবার দেখাই বাইরের দিকটা কেমন। জানলাটা খুলে দেখাচ্ছি, চারপাশের দৃশ্য অসাধারণ, অপূর্ব সুন্দর। নুব্রার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ। এখান থেকে চারপাশে ভিউটা জাস্ট ফাটাফাটি। আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে, এত সুন্দর জায়গা। এখন যাব লাঞ্চ করতে। লাঞ্চের রেডি, পুরো খাবার তৈরি হয়ে গেছে, আমাদেরকে এসে ডেকে গেল। তো রেডি হয়ে গেছি, এখন লাঞ্চের জন্য যেতে হচ্ছে। দেখা যাক লাঞ্চে কী কী রয়েছে, পুরোটাই দেখাবো। তাহলে চলুন যা যাক। দুপুরের লাঞ্চে আজকে রয়েছে ডিম আর আলু ভাজা, স্যালাড নিয়েছি, পাঁপড় নিয়েছি, আর কোনো কিছু নেই। তার কারণ অনেকটা জার্নি করে এসেছি, তাই নর্মালি একটু হালকা করে খেয়ে নিলাম। তারপরে বেরোতে হবে হুন্ডার, যেখানে রয়েছে 2 কুজো উট। তো সেগুলো দেখব, আর মরুভূমি কেমন দেখতে হয় এখানকার সেটাও দেখবার জন্য খুব অপেক্ষায় রয়েছি। তাহলে চলুন যা যাক। নুব্রা ভ্যালিতে রয়েছে ছোট ছোট গ্রাম, আর তাদের প্রধান জীবনযাপন করে থাকে কৃষিকাজ আর পশুপালনের মধ্যে দিয়ে। এই যে এক দল ভেড়া আসছে, তো এগুলো দেখা যাবে এই পথ দিয়ে যাবার পথে। তো এটা যেহেতু গ্রাম্য অঞ্চল, তাই এরকম দৃশ্য কিন্তু হামেশাই চোখে পড়বে। চারপাশে এই যে চাষের জমি, ক্ষেত, সবুজ উপত্যকা দেখা যাচ্ছে, এটা এই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। আমরা যাচ্ছি হুন্ডারে, সেখানে আবার দেখতে পাবো বালিয়াড়ি, মরুভূমি। তো এখানে আরেকটা জিনিস দেখলাম, পাহাড় এক একটা রং এক এক রকম। কোথায় দেখলাম লালটে ভাব, কোথাও আবার ধূসর রং, কোথাও আবার বাদামি রং। তো এক একটা জায়গায় পাহাড়ের রং এক এক রকম। এই ডেজার্টে এই যে বড় বড় বালির পাহাড়, এই যে বালির পাহাড়, বালির পাহাড়, মরুভূমি, পাহাড়ের দুপাশে মরুভূমি, পাহাড় তার মাঝখানে।
দেখলে পাহাড় মরুভূমি একসাথে। কত বড় বড় বালির পাহাড়। এখানে আবার ট্রাফিক জ্যাম হয়ে আছে। অবশেষে পৌঁছে গেলাম নুব্রা ভ্যালির বিখ্যাত সেই হুন্ডারে। হুন্ডারে পৌঁছানোর পর মনে হবে লাদাখে এমন এক জায়গায় এসে পৌঁছেছি যেখানে চারপাশের প্রাকৃতিক পরিবেশ একেবারেই আলাদা। উঁচু উঁচু পাহাড়ের চারপাশে রয়েছে সবুজ উপত্যকা, মাঝখান দিয়ে নদী, আর রয়েছে বালিয়াড়ি। আর এই বালিয়াড়ির জন্যেই হুন্ডার এত বিখ্যাত। আর এখানে দেখা যাবে দুকুজো উট। আই লাভ লাদাখ। এই জায়গাটায় এসে কিন্তু ফটো তুলতেই হয়, না হলে কিন্তু একদমই স্মৃতি থাকবে না যে আপনি এখানে এসেছিলেন। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে ডাবল হাম। আমরা তো দেখবই, এই যে দেখা যাচ্ছে। আরও সামনে নিয়ে আসি, এই ডেজার্টের মধ্যে সবাই ঘুরে বেড়াচ্ছে, এই ডাবল হাম। আমরাও যাব ওখানে, ওখানে গিয়ে আমরাও ফটো তুলব। এখানে রয়েছে খাবার বেশ কিছু স্টল। আর এই যে একটা ছোট্ট নদীর মতন বয়ে চলেছে, এই যে ব্রিজ দেখা যাচ্ছে। এই চারপাশে উঁচু উঁচু পাহাড়, তার মাঝখানে মরুভূমি। এখানে এন্টারটেনমেন্টের জন্য এরকম শুটিংয়েরও ব্যবস্থা রয়েছে। ঘুরতে ঘুরতে চলে এসেছি এখন দুকুজো উট যেখানে রয়েছে। দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা বসে আছে। তো এখানে আমরা দেখলাম যে ডাবল হাম বেশ ভালোভাবে দেখা যাচ্ছে, এখনও এরা বেবি রয়েছে। রাজস্থানে আমরা যে উটগুলো দেখতে পাই তাদের একটা করে কুচ থাকে, আর এখানে রয়েছে ডাবল কুচ। নুব্রা ভ্যালি একসময় শুধু পর্যটন কেন্দ্র ছিল না, এটি ছিল লাদাখ আর মধ্য এশিয়ার সাথে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথের অংশ। এখান দিয়ে ব্যবসায়ীরা কারাকোরাম পেরিয়ে মধ্য এশিয়ার বিভিন্ন অঞ্চলে যাতায়াত করতেন। এই উটগুলো যেমন দীর্ঘ পথ পেরোতে পারত, তেমন প্রচণ্ড ঠান্ডা সহ্য করতে পারত। এছাড়াও সূক্ষ্ম মরুভূমিতে চলাফেরা করতে এদের কোনো অসুবিধে হতো না। অল্প জলেও বেশ অনেকটা পথ যেতে পারত। আর যথেষ্ট পরিমাণে পিঠে মাল বহন করবার জন্য কিন্তু এই উটগুলো ভীষণ উপযোগী ছিল। সব ফ্যামিলি রাইড করবার জন্য রেডি। আরে মেরে মেরে তুলছে গো। লাঠি মারছে, কি করার। ডাবল বাবা আওয়াজ করছে। আমরা যখন হুন্ডারের বালিয়াড়িতে গেলাম তখন এই উটগুলোকে খুব কাছ থেকে দেখতে সুযোগ হয়েছিল। বালিয়াড়ির মধ্যে দিয়ে দুই কুজো উট চলাফেরা সত্যিই দেখতে বেশ ভালো লাগছিল। চাইলে এখানে উঠে চড়ার অভিজ্ঞতাও নেওয়া যায়। তবে আমার কাছে শুধু উট নয়, এই পুরো জায়গার পরিবেশটাই ভীষণ আকর্ষণ লেগেছে। একদিকে বিশাল পাহাড়, অন্যদিকে বালিয়াড়ি, আর তার পাশে সবুজ গাছপালা। এক জায়গায় এত রকমের প্রাকৃতিক দৃশ্য দেখা যায়, এই নুব্রা ভ্যালির একটা বিশেষত্ব।
এখানে এসে দেখলাম এখানকার পাহাড়গুলো একরকম নয়। কোথাও পাহাড় খাড়া হয়ে গেছে, আবার কোথাও পাথুরে, আবার কোথাও পাহাড়ের গা বেয়ে নানা রঙের স্তর নেমে এসেছে। কোথাও বাদামি, কোথাও ধূসর, আবার কোথাও গাঢ় রঙের পাথর। সূর্যের আলো বদলানোর সঙ্গে সঙ্গে পাহাড়ের রঙও একটু একটু করে বদলে যেতে শুরু করলো। নুব্রা ভ্যালির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানকার ভৌগোলিক অবস্থান। এই অঞ্চলটি কারাকোরাম পর্বতমালার কাছাকাছি এবং ঐতিহাসিকভাবে লাদাখের মধ্য এশিয়ার সঙ্গে যুক্ত করে। বাণিজ্য পথের এই গুরুত্বপূর্ণ অংশ ছিল, তাই নুব্রা এত সুন্দর একটা পর্যটন কেন্দ্র। হুন্দারের এই বালিয়াড়ি দেখে আমার মনে একটা প্রশ্ন জেগেছিল, এত উঁচু পাহাড়ের মাঝখানে এত বালি এলো কোথা থেকে? আর এখানের বালিগুলো সমুদ্রের বালির থেকে একেবারেই আলাদা। চারপাশে পাহাড়, বছরের পর বছর তুষার, বরফ আর জল তাপমাত্রার পরিবর্তনের কারণেই ছোট ছোট বালুকণায় পরিণত হয়েছে, তারপর নদী দিয়ে বয়ে এখানে এসে জমা হয়েছে। তো এই হলো পুরো ব্যাপারটা। এই বালি জমতে জমতে তৈরি হয়েছে এই বালিয়াড়ি। আমাদের নুব্রা ভ্যালি ভ্রমণের সবচেয়ে ভালো লাগার বিষয় হলো একই দিনে এত রকম দৃশ্য দেখতে পাওয়া। খারদুংলা পার হওয়ার পরই বরফে ঢাকা পাহাড়, তারপরে ধীরে ধীরে নেমে আসা সবুজ উপত্যকা, ছোট ছোট নদী, গ্রাম, আর হুন্দারের এই বালিয়াড়ি আর দুই কুজো উট। আমরা রয়েছি এখন নুব্রা ভ্যালি কোল্ড ডেজার্টে। তো ডেজার্টের বালির ওপর দাঁড়িয়ে আছি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, চারপাশে প্রকৃতি খুব সুন্দর, খুবই সুন্দর। পাহাড় দুপাশে আর তার মাঝখানে রয়েছে এরকম বালি, পুরো মরুভূমি যেখানে বলে। মাথায় বরফ পড়ে আছে পাহাড়গুলোর মাথায়, এই জন্য বলে কোল্ড ডেজার্ট। লাদাখে এসে অনেকেই শুধু পাহাড় আর মনিস্ট্রি দেখতে চান, কিন্তু তা আমার মনে হয় নুব্রা ভ্যালিতে আলাদা করে সময় দেওয়া উচিত, কারণ এখানে লাদাখের একটা সম্পূর্ণ অন্যরকম রূপ দেখতে পাওয়া যায়। এই সুযোগ আর কে ছাড়ে। বালির ওপর বসে পিকনিক করতে শুরু করলাম। খাচ্ছি ছোলা বাদাম, সাথে একটু চা হলে ব্যাপারটা বেশ জমে যেত। এখানের বালিয়াড়িতে দাঁড়িয়ে চারপাশটা দেখলে সত্যিই বোঝা যায় কেন নুব্রা ভ্যালি লাদাখ ভ্রমণের অন্যতম জনপ্রিয় জায়গা। এখন আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে, 6টা বেজে গেছে। সুন্দর পরিষ্কার টলটলে জল। হুন্দারের এই নদী বরফ গলা জলে পুষ্ট হওয়ার জন্য এত চকচকে কাচের মতন জল। আর এই নদীটা পাকিস্তানে ঢুকে গেছে, মিশেছে সিন্ধু নদের সাথে। অ্যাপ্রিকট গাছ, কত অ্যাপ্রিকট হয়ে আছে, যে লাল লাল পেকে গেছে। ওইদিকে ভর্তি রয়েছে, উপরটাতে কত হয়ে রয়েছে, গাছ ভর্তি। এই হলো আমাদের নুব্রাতে হোটেল। ওই দূরে দেখা যাচ্ছে ফিউচার বুদ্ধা, ওখানে আমরা ঘুরে তারপরে আমরা এই হোমস্টেতে এসে থেকেছি। চারপাশের প্রকৃতি খুব সুন্দর, এত সুন্দর কি বলবো। পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, এই যে একটা নদী, সব বাইক রাইড করে যাচ্ছে। অপূর্ব সুন্দর চারপাশে সত্যি কারাকোরাম পর্বতমালা, আর তার পাশে দিয়ে নদী বয়ে যাচ্ছে, একটা ছোট্ট নদী।
এত সুন্দর সানসেটটা হচ্ছে, আমাদের তো ভীষণ ভালো লাগছে। ওই দূরে দাঁড়িয়ে রয়েছে আমার হাজবেন্ড। বাইক রাইডাররা যাচ্ছে। সুন্দর লাগছে দেখতে উপর থেকে ফিউচার ভিউটা। পাহাড়ের গায়ে এত সুন্দর রোদ পড়েছে না, খুব সুন্দর লাগছে। পড়ন্ত বিকেলে সূর্যের আলো কারাকোরাম পর্বতমালার উপরে পড়ে চারপাশের প্রকৃতি যেন একেবারেই বদলে দিয়েছিল। হঠাৎ করেই মনে হতে পারে কোনো স্বপ্ন জগতে এসে পৌঁছেছি। সময় বয়ে গেলেও এই সময় যেন হঠাৎ করেই থমকে দাঁড়িয়ে পড়েছিল। এখানে আসবার সেরা সময় মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত। আবহাওয়া কিংবা ভূমিধসের কারণে রাস্তার অনেক সময় ঘুরে যেতে হতে পারে, তাই জন্য হাতে সময় নিয়ে এখানে পৌঁছানো দরকার। যদি আরেকটা দিন সময় করা যেত তাহলে আমরা টুকটুক ভিলেজটাও দেখে নিতে পারতাম। এখান থেকে আমরা যাব প্যাংগং লেকে, তারপর পৌঁছে যাব লে শহরে। বিকেলটা সবাই মিলে জমিয়ে গল্প করলাম। ধীরে ধীরে সন্ধে নেমে আসলো, চারপাশের পরিবেশও বদলাতে শুরু করলো। রাত 8:30 বাজার সাথে সাথেই ডিনারের ডাক পড়ে গেল। রাতের ডিনার খেয়ে শুয়ে পড়লাম। ভোরবেলায় হলো নতুন একটা দিন শুরু। গুড মর্নিং সবাইকে। আমরা নুব্রা থেকে আজকে যাচ্ছি আবার লের দিকে। তো লেতে আমাদের আবার নাইট স্টে করে তারপরে আবার যাব কার্গিলে নাইট স্টে করতে। তো আজকে একটা নাইট এখানে কাটালাম। নুব্রা ভ্যালি তো ভীষণই সুন্দর লেগেছে, এত ভালো কি বলবো। আর আমরা যে রুমটাতে রয়েছি সেখান থেকে এইরকম সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি। তো চলুন দেখাই কেমন ভিউটা আরেকবার। রাতের থেকেই চলছিল প্রচণ্ড ঠান্ডা হাওয়া। আজকের ওয়েদারটা সকালবেলায় একেবারেই পাল্টে গেল। সবাইকে পরতে হলো মোটা মোটা ভারী ভারী জ্যাকেট, সোয়েটার, যার যেরকম ছিল। কারণ ঠান্ডাটা এমন, কখনো গরম কখনো ঠান্ডা, এইরকম কিন্তু ওয়েদার এখানে হতেই থাকে। এই হলো নুব্রা ভ্যালিতে আমরা যেখানে ছিলাম তার ফোন নাম্বারটা। তো এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর, সকালে চারপাশের ভিউ অসাধারণ, সত্যি এত সুন্দর। নুব্রাতে যদি না আসা হয় না, লে লাদাখে এসে নাইট স্টে করতে হয়। আর ওই যে ফিউচার বুদ্ধা বসে আছে। আমরা রেডি হয়ে গেছি, আমাদের গাড়ি এতগুলোই রয়েছে সাথে। আমরা একটা টুরিস্ট, আবার ব্যালকনিও রয়েছে। সবাই যাবার জন্য রেডি। লেটস গো। এই যে ডাকছে সবাইকে, সবাই নেবে আসুন। নুব্রা ভ্যালিতে আসার পর সবার মন এত ভালো হয়ে গিয়েছিল কি বলবো। তো আমাদের তো ভীষণই ভালো লেগেছে। লে লাদাখ বেড়াতে আসলে অবশ্যই কিন্তু এই নুব্রা ভ্যালিটা ভ্রমণ তালিকায় রাখা উচিত। লাদাখের ওয়েদার ক্ষণে ক্ষণে পাল্টে যায়, পর্যাপ্ত পরিমাণে গরম পোশাক সাথে রাখাটা ভীষণ প্রয়োজন। নুব্রা ভ্যালির এই সফর এখানেই শেষ নয়, সামনে আরও অনেক জায়গা রয়েছে, আরও অনেক অভিজ্ঞতা রয়েছে। তাই লাদাখের পরের গল্পগুলো দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। চ্যানেলের নতুন বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, তা না হলে আমাকে তো হারিয়েই ফেলবেন। আমার যে পরবর্তী গল্পগুলো রয়েছে সেগুলো তো আপনার দেখাই হবে না। তাই অবশ্যই আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্যাংগং লেকে কি করলাম সেগুলো তো দেখবেন, তাই না? তাহলে সবাই খুব ভালো থাকবেন। এপাশে একরকম রং, ওইদিকে আরেক রকম রং, পুরো ডিপ নীল একেবারে যাকে বলে।
অনেক অনেক ধন্যবাদ সবাইকে। সাথে থাকুন আর দেখতে থাকুন।